আচ্ছা, আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা তোমরা জানো আজকে কি জন্য তোমরা এখানে এসেছো? কি জন্য? যোগা দিবস উদযাপন, তাই তো? বেশ, তোমরা জানো না হয়তো, কারণ এই যোগা দিবস উদযাপন এই প্রথমবার আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। 11তম ইন্টারন্যাশনাল যোগা দিবস বিশ্বব্যাপী আজকের দিনে পালন করা হচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে যোগা দিবস পালনের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুসারে আজকে আমরা 11তম ইন্টারন্যাশনাল যোগা দিবস আমাদের বিদ্যালয়ে পালন করছি। এই যোগ যে শব্দটি বা যোগা যে শব্দটি, এই শব্দটি কিন্তু আমাদের ভারতবর্ষ থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে। আমরা যোগ গুরু বলে যাকে চিনি, তোমরা অনেকে হয়তো তার নাম জানো। তিনি হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। নাম জানো পতঞ্জলি? আমরা রামদেব বাবাজির নাম শুনেছি, পতঞ্জলি আশ্রমে থাকেন উনি, নাম শুনেছি। তো এই পতঞ্জলি যে নামটি, আসলে উনি ছিলেন মহর্ষি পতঞ্জলি, যাকে বলা হয় ফাদার অফ যোগা। এবং আমরা যদি অ্যানসিয়েন্ট লাইফের দিকে যদি যাই, আমরা যদি আরো প্রাচীন যুগের দিকে যদি চলে যাই, যে সময়টাতে আমরা মনে করতাম যে আমাদের এই পৃথিবীতেই স্বর্গ ছিল, পৃথিবীতেই সব কিছু ছিল, এবং আমরা যাদেরকে গড বলি, আল্লাহ বলি, ভগবান বলি, বা বিভিন্ন ধর্মের মানুষরা যাদেরকে আমরা যা বলে ডাকি, বিশ্বাস করি, সবাই কিন্তু এই পৃথিবীতেই ছিল। এবং পৃথিবীতে প্রথম এই যোগ শুরু হয়েছে। আমরা যদি ভগবান ব্রহ্মাকে দেখি, আমরা যদি ভগবান বিষ্ণুকে দেখি, আমরা যদি ভগবান শিবকে দেখি, এটি আমি হিন্দু মতে বললাম। এইরকম বুদ্ধিস্ট যারা আছে তাদের মতানুসারে আছে, যারা জৈনিজমকে বিশ্বাস করে তাদের মত অনুসারে আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের মত অনুসারে আছে। প্রত্যেকটি ধর্মেই কিন্তু যোগ কিছু না কিছু আছে, কিন্তু কোথাও না কোথাও যোগের উৎপত্তি কিন্তু আমাদের ভারতবর্ষ। বর্তমানে শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী ব্যাপী যত দেশ আছে প্রত্যেকটি দেশ কিন্তু আজ ভারতবর্ষের এই যোগ দিবস উদযাপন করছে, পালন করছে প্রত্যেকটি ছাত্রছাত্রী। এই যোগ করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের বডির সঙ্গে মাইন্ডকে সেট করা। অনেক সময় আমাদের বডি একরকম থাকে, আমাদের মাইন্ড আর একরকম থাকে। ফলে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের মন এবং আমাদের দেহ যেন এক হয়, এবং সেই এক হওয়ার জন্য যোগ অভ্যাস করতে হবে। শুধু একদিন যোগ অভ্যাস করলে হবে না, প্রতিদিন নিয়মিত বাড়িতে কিন্তু এই যোগ অভ্যাস করতে হবে। এই যোগ অভ্যাস তোমরা জানলে অবাক হবে যে আমাদের আরব কান্ট্রিতে যতগুলি দেশ আছে, দুবাই থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে যত আরবিয়ান কান্ট্রিতে দেশ আছে, সেখানকার মানুষজনও কিন্তু এই যোগকে কিন্তু আপন করে নিয়েছে। বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফলো করা হচ্ছে। ফলে আমার খুব বিশ্বাস যে আজকের দিন থেকেই তোমরা এই যোগ অভ্যাস শুরু করবে, ভালো করে শিখে নেবে এবং বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। বুঝতে পারলে? তার আগে একটু বলে দিই যে আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সর্বদান শিক্ষক নন্দন কুমার দাস মহাশয়, সেই সঙ্গে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য ডক্টর শিবাশিস বন্দ্যোপাধ্যায়, এবং একজন স্পেশাল গেস্টকে আমরা পেয়েছি। একদিকে উনি গেস্ট, আরেকদিকে উনি কিন্তু আমাদের এক্স স্টুডেন্ট। উনি নবোদয়, আমাদের কোডারমার ওখানে ঝাড়খণ্ডের কোডারমাতে যে নবোদয় বিদ্যালয় আছে, সেই নবোদয় বিদ্যালয়ের উনি শিক্ষক, এবং উনি হচ্ছেন আমাদের এই স্কুলের এক্স স্টুডেন্ট। 2005 সালে আমাদের স্কুল থেকে পাস করে উনি বেরিয়েছিলেন, আমাদেরই ছাত্র। যখন উনি শুনতে পেলেন যে আমরা আমাদের স্কুলে এই ধরনের একটা প্রোগ্রাম করছি, উনি তখন খুব আনন্দিত হয়ে আমাকে কল করলেন, মেসেজও করেছিলেন যে স্যার আমি কিন্তু যাব, এবং দু একটা জিনিস কিন্তু আমি ছেলে মেয়েদেরকে একটু শেখাবো। তাই স্যারকে প্রথমেই আমাদের যিনি গেস্ট তাকে একটু বলার জন্য অনুরোধ করছি। স্যার, এবং ম্যানেজিং কমিটির সদস্য স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার
সহপ্রধান শিক্ষক নন্দন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তোমরা যারা ছাত্র আছো দেখবে পড়াশোনা করতে করতে অনেক সময় পড়াশোনায় মন বসছে না, হয়তো ভেতরে ইচ্ছে আছে কিন্তু নানা রকমভাবে মনের মধ্যে অনেক রকম চলছে, বন্ধু কি বলেছে বা ইউটিউবে কি দেখেছো বা টিভিতে কি হচ্ছে, এইরকম একটা মানসিক অস্থিরতা থাকে যেটাকে ওভারকাম করে তুমি হয়তো পড়াশোনাতে আসতে পারছো না। তো সেই সমস্যা সমাধানের উপযুক্ত হচ্ছে যোগ। কিংবা ধরো অনেক স্টুডেন্টরা আছে বা যারা 11-12 ভবিষ্যতে পড়বে, সেই সকল ক্ষেত্রে তুমি দেখবে মাইগ্রেশন বলে একটা সমস্যা হয়, অর্থাৎ মাথার মধ্যে ব্যথা, সাইডে ব্যথা, নাকের উপরে ব্যথা, কপালে ব্যথা। তুমি যদি যোগ অভ্যাস করো, নিয়মিত যদি ধ্যান করো, তাহলে সেই সমস্যা কিন্তু আস্তে 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 তোমার চলে যাবে। মেডিসিনের সাহায্যে ওটাকে রিকভার করার থেকে এইভাবে সমাধান করাটা কিন্তু অনেক অনেক বেশি ভালো। তো ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনাতে মনোসংযোগ বৃদ্ধি করার জন্য, মাথা ব্যথাকে দূর করার জন্য বা মাইগ্রেনের মতো গুরুত্বপূর্ণ সমস্যাকে সমাধান করার জন্য এইটা কিন্তু সবথেকে ভালো উপায়, মেডিসিনকে বাদ দিয়ে। এই যোগ ভারতবর্ষের একটা অমূল্য সম্পদ। যেমনভাবে অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথিক আছে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব, ঠিক তেমনই উইদাউট মেডিসিন, ওষুধ না খেয়ে যোগের মাধ্যমে শরীরকে ঠিক রাখা, আগামী দিন শরীরকে ঠিক রাখা, যাতে আমরা বড় কাজ করতে পারি, তোমরা বড় বড় বিষয়ে পড়াশোনা করতে পারো, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে। আর একটা এক্সট্রা তথ্য দিই, ভারতবর্ষে যেমন যোগের একটা দেশ, এই যোগের অভ্যাস বলো, যোগের পদ্ধতি বলো, বিভিন্ন দেশ যেমন গ্রহণ করেছে, ঠিক একই রকমভাবে হরিদ্বার, তারপরে হচ্ছে তোমার ঋষিকেশ, এরা কিন্তু যোগের শহর। সারা বছর ধরেই সেখানে যোগ অভ্যাস নিয়মিতভাবে পালন করছে। যারা চিকিৎসার জন্য ওখানে যাচ্ছে, চিকিৎসার কারণে যারা যাচ্ছে, তারাও কিন্তু যোগের মাধ্যমে তারা উপকৃত হচ্ছে। এর মধ্যে বেশিরভাগটাই ঋষিকেশে আছে, সেখান থেকেই মানে যোগের যে প্রাচীন যে ভাবটা সেখান থেকেই এসেছে। তোমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অন্তত এইটুকু মনের মধ্যে রাখো যে তোমরা যারা আজকে এসছো, সারা বছর বা যেমন যেমন সময় পাবে সেই যোগ অভ্যাস নিজেদেরকে বজায় রেখে পড়াশোনার মধ্যে মনোসংযোগ বৃদ্ধি করে সেই উপকারটা যেন পাও। এবং একই বার্তা তোমাদের বন্ধুদের বা পরিবারে যারা মা বাবা আছে তাদের সকলকে, বা ভাই বোন যারা আছে তাদের সকলকেই এই অভ্যাসের জন্য বলার কথা মানে বলবে আর কি, এইটুকুই আমি বলছি। এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের দুজন ম্যাডাম বাবলিদি এবং ঝর্ণাদি এবং সেই সঙ্গে আমাদের গেস্ট কাম এক্স স্টুডেন্ট স্যার আছেন, ওনারা তিনজন মিলে আজকে কিন্তু তোমাদের কিভাবে যোগ করতে হয়, কোন কোন পদ্ধতি আছে, সবটাই কিন্তু ওনারা করে দেখাবেন এবং তোমরা ভালো করে সেগুলো দেখবে এবং করবে। শুধু তাই নয়, বাড়িতে অভ্যাস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আছে বা আমাদের মতো বয়স্করাও আছে, তারা কি করে চারিপাশের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, পারিবারিক পরিস্থিতি রয়েছে, সেখানে কি হয় ছেলেমেয়েরা বা তরুণ যুবক যুবতীরা অনেক কথা বলতে পারে, মনের মধ্যে তারা দাবিয়ে রাখে। কিন্তু সে যদি প্রতিদিন একটা নিয়ম অনুসারে যোগ প্রাণায়াম করে তাহলে সেইগুলো থেকেও তারা মুক্তি পেতে পারে। আমি নিজে প্রতিদিন সকালবেলায় 6 কিলোমিটার হাঁটি এবং মাঝে মাঝে যোগ প্রাণায়ামগুলো করি। আমার শারীরিক অবস্থা মানে স্থূল, মোটা, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমি কিছু কিছু যোগ প্রাণায়ামগুলো করি আমার নিজের স্বাস্থ্যের জন্যই। আমি এই যে স্যারের কাছে যখন জানলাম যে হ্যাঁ হবে, তখন এখানে যোগদান করার জন্য আমি এলাম। যে অন্ততপক্ষে আমার যারা ছোট ভাই বোনেরা আছে তারা এই দিনটির গুরুত্ব, যোগের গুরুত্ব খুব ভালোভাবে যেন জানে এবং তারা
এইটাকে নিজেদের প্রাত্যহিক কর্ম হিসেবে মেনে নেয়, অঙ্গ হিসেবে গ্রহণ করে এবং তার যে উপকারিতা তারা এটা ভবিষ্যতে পাবে। কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন যে একদিন বা এক বছরে কোনো ফল পাওয়া যায়নি, কোনো ফল পেতে গেলে প্রতিনিয়ত তাকে চালিয়ে যেতে হবে, কর্ম করে যেতে হবে এবং সেই অভ্যাসকে তাকে বয়ে নিয়ে যেতে হবে। ফল সে পাবে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। বেশি কথা আর বলছি না। যোগের মাধ্যমে তোমরা নিজেদের জীবনকে বিকশিত করো, শারীরিক সুস্থতা বজায় রাখো, এটাই প্রার্থনা করি এবং আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আমরা যেখানে সবাই একসাথে এসেছি, তোমার সবাই এসেছি, সঙ্গে
তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে আমাকে যে ফুল পায়ে দুটো পায়ের উপর পা রাখতে হবে তা নয়, অনেকে এইভাবে পা রাখতে পারে। ঠিক আছে, এটা যদি তোমার না পারো কোনো অসুবিধা নেই, একটা পায়ের উপর পা রাখলে হবে। এবারে আমরা যখন কিছু যোগ প্রাণায়াম শুরু করব, তাহলে আমরা মাথা থেকে নিচের দিকে যাব। ঠিক আছে, তাহলে সবাই বসেছ, শির দ্বারা সোজা থাকবে, শির দ্বারা সোজা থাকবে। আমাদের এই যে হাতের মুষ্টি, এই যে দেখে না পজিশন, ঠিক আছে, আমরা হাত সোজা করব, দিয়ে হাঁটুর উপর রাখলাম, বুঝেছ? শির দ্বারা সোজা থাকবে আর মাথা সোজা থাকবে। এবারে আমরা মাথা থেকে নিচের দিকে ব্যায়ামগুলো দু একটা করব। প্রথমে আমি এই যে ঘাড়ের ব্যায়ামটা করব, যাতে আমাদের এই পোর্শনটা কাজে লাগে। অনেক সময় কি হয়, আমরা আমাদের কোনো কিছু কাজ করতে গিয়ে ঘাড়ে খেঁচকে লেগে যাই, তাই তো, বা হঠাৎ আমরা কী করি, তাহলে আমরা ঘাড়ের জন্য কী ব্যায়াম করি? তো আমরা প্রথমে ঘাড়টাকে ক্লক, অ্যান্টি ক্লক এবং ক্লক ওয়াইজ করবে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। যখনই কোনো তোমরা যোগ প্রাণায়াম করবে, আমাদেরকে কী করতে হবে? দুদিকেই করতে হবে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, কারণ আমাদের শরীরের মধ্যে তো দুটোই আছে, ডান দিক বাঁ দিক। তাহলে আমরা যখনই কোনো কিছু যোগ প্রাণায়াম করব, আমরা চেষ্টা করব দুদিকেই করতে। আমরা বেশি করব না, 5 বার এইদিকে করব, 5 বার বাঁ দিকে করব, 5 বার ডান দিকে করব, ডান দিকে 5 বার করব, বাঁ দিকে 5 বার। এইবারে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, যখন একটা কাজ আমরা প্রতিদিন করব, তখন আস্তে আস্তে আমরা বাড়াবো, তাই তো? তাহলে আমরা প্রথমে ঘাড়ের ব্যায়ামটা করব। তাহলে আমরা প্রথমে বাঁ দিক থেকে ঘোরাচ্ছি, ঠিক আছে, এইভাবে একদম নর্মালভাবে, তাড়াহুড়ো করে নয়। যেমন কীরকম হবে দেখো, তোমরা একবার দেখে নাও, তারপর তোমরা করবে, কারণ দেখে নিলে তাহলে তোমরা রিপিট করতে পারবে। প্রথমে দেখে নাও আমি কীভাবে করছি, তাই না? আমি প্রথম বাঁ দিকে 3 বার করলাম, এবারে উল্টো দিকে, এটা তোমরা 5 বার করে করতে। এখন প্রথমে 3 বারও করবে, হ্যাঁ, এবারে আমি উল্টো দিকে সেই একই করব। এটা হলো, ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। এবার খালি তো আমরা ঘাটটা ঘোরালাম, এবারে তাহলে কী হবে? এবার সামনে আর পিছন দিকে করবো, তাই তো? কীরকম? প্রথমে পিছন দিকে নিয়ে যাচ্ছি এবং সামনের দিকে নিয়ে আসবো, থুতনিটা আমার বুকে টাচ করবে। বাঁ দিকটা করে তারপরে প্রথমে বাঁ হাত, তারপর ডান, এইভাবে করলেও হবে। যেটা করবে দুদিকটাই করবে, ঠিক আছে? দেখে নাও
আমরা দিলাম, এই যে 3টা এবার কি করবো, আমরা পুরো আঙুলটা ছেড়ে দেবো, দিয়ে শ্বাস গ্রহণ করো, 8 সেকেন্ড হোল্ড করো। এবারে এই যে 3টে আঙুল ছেড়ে দেবে, সমস্ত নিঃশ্বাসটা বের করে দেবে। আবার 3টে আঙুল শ্বাস দেবে, আবার 3টে আঙুল এই দিক থেকে। বিভিন্ন প্রাণায়ামগুলো খালি পেটে করলে সব থেকে ভালো। আর মেরুদণ্ড সোজা রেখো, শুধু শ্বাসটাকে ছাড়া। আর কিভাবে শুরু করবে? মা করবে, তুমি সবসময় বলতে থাকবে, নাকে ছাড়া, নাক দিয়ে শ্বাসটা ছাড়া। তোমার বাঁ দিকটা করে তারপর কিছুজন আমার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। কিছুজন আমার দিকে তাকাই না, আপনি ওইদিকে সাইড করে তাকান, বুঝতে পারবে। তাকাও। প্রথমে বাঁ হাত, তারপর ডান। এইভাবে করলেও হবে, মানে যেটা করবে দুদিকটাই করবে, বুঝতে পারছো? যাবো আর দেখে নাও করছেন। এই যে আমরা দিলাম, এই যে 3টা এবার কি করবো, আমরা পুরো আঙুলটা ছেড়ে দেবো, দিয়ে শ্বাস গ্রহণ করো, 8 সেকেন্ড হোল্ড করো। এবারে এই যে 3টে আঙুল ছেড়ে দেবে, সমস্ত নিঃশ্বাসটা বের করে দেবে। আবার 3টে আঙুল শ্বাস দেবে, আবার 3টে আঙুল এই দিক থেকে। এই ছবিগুলো থাকবে, তাহলে কি বোঝা যাবে না এগুলো করবে। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, নাকের কাছে একবার দেখে নাও। মুখটা বন্ধ করে মুখটা বন্ধ করে নাক দিয়ে মুখ বাঁকিয়ে নেবে। নাক দিয়ে ছাড়া। না, নিবি না, ছাড়বি। ছাড়। ছাড়া, ঠিক আছে? আমরা কি খালি নিঃশ্বাসটা বের করো। খুব করে তো, নাক দিয়ে খুব করে। আস্তে, একদম আস্তে, একদম আস্তে। বের কর। শরীরটা তো নড়বে না। এই চোখ, উঠিয়ে একটা। ঠিক আছে, নাকের কাছে একবার দেখে নাও। মুখটা বন্ধ করে মুখটা বন্ধ করে নাক দিয়ে মুখ বাঁকিয়ে নেবে। নাক দিয়ে ছাড়া। না, নিবি না, ছাড়বি। ছাড়। ছাড়া, ঠিক আছে?